2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়ে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করে ফেলতে পারেন। আসমান থেকে রিজিক চলে আসবে, খাবার চলে আসবে। যদি আপনার অন্তরে বিশ্বাস থাকে তাহলে আপনি আসমানি খাবার খেতে পারেন 2 রাকাত নামাজের মাধ্যমে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। একটি ঘটনা বলি, সেটা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদেরকে ইয়েমেনে পাঠালেন ইসলাম প্রচারের জন্য। ইয়েমেন পাঠালেন, সেখানে গিয়ে তারা কিছুদিন ভালো ইসলামের দাওয়াত দিল এবং অল্প সময়ের ভিতরে 200-300-র উপরে মুসলমান হয়ে গেল। তখন ইয়েমেনের যে লিডাররা আছে, ইসলাম বিদ্বেষী লোকগুলো আছে, তারা তো চিন্তায় পড়ে গেল। এভাবে যদি ইসলামের সংখ্যা, মুসলমানের সংখ্যা বাড়তে থাকে তাহলে তো তাদের আনুগত্য স্বীকার করা লাগবে আমাদের, তাদের কথা মতো তাদের হুকুম আমাদের মানতে হবে। তখন তারা বাধা সৃষ্টি করলো, যেই যারা ইসলাম গ্রহণ করলো তাদের উপর অত্যাচার শুরু করলো এবং যে সাহাবীরা তাদেরও বিভিন্ন ভাবে তাদেরকে বিপদে ফেলানোর চেষ্টা করলো। তখন ইয়েমেন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পাঠালেন যে আল্লাহর নবী, এই অবস্থায় আমরা কি করতে পারি। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ওদেরকে নিয়ে চলে আসো, যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে নিয়ে চলে আসো। তখন ওদেরকে নিয়ে মদিনায় চলে আসতেন। তো মদিনা থেকে 10 কিলোমিটার দূরে তাদেরকে একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হইলো, তোমরা এখানে থাকো। তো ওখানে তারা থাকতেছেন। কিছুদিন যাওয়ার পরে খাবার সংকট দেখা দিল। একদিন পার হয়ে গেল, কোনো খাবার নাই। 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, কোনো খাবার নাই। তখন আব্দুল্লাহ নামে কোনো একজন ব্যক্তিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হলো যে যাও আল্লাহ নবীর কাছে গিয়ে ঘটনাটা বলো, যখন আমরা কি করতে পারি। তখন সে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে ছিলেন, মসজিদে নববীতে। সেখানে তিনি প্রার্থনা করতেছিলেন যে আল্লাহর কাছে রিজিকের জন্য, খাবারের জন্য। এবং নামাজরত অবস্থায় কিছু দোয়া পড়তেছিলেন। সেই দোয়াটা ছিল প্রার্থনার দোয়া, অর্থাৎ আসমান থেকে আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করেন, এই ধরনের একটা দোয়া ছিল। আপনি পড়তে পারেন, আপনি আপনার মনের ভাষায় দোয়া করতে পারেন নামাজের পরে বা সেজদা অবস্থায়, সেজদার তাসবিহ শেষ করে। তখন সে আব্দুল্লাহ চিন্তা করলো যে আল্লাহর নবী যার কাছে চাই, আমিও তার কাছে চাই। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহই সব দেয়, যে আল্লাহ রিজিকের মালিক, রিজিকের ফয়সালা আল্লাহ পাকই করেন, তাহলে আমি নবীর কাছে কেন চাইবো, আমি আল্লাহর কাছে চাই। উনি চলে আসে মরুভূমির মাঝখানে সে মসলা বিছায়া দিলেন, নামাজের জায়গা করে সেখানে 2 রাকাত নামাজ পড়লেন, পরে আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ আমরা এই বিপদে আছি, আমাদেরকে দেন। এবং তার অন্তরে বিশ্বাস ছিল যে এই যে আমি 2 রাকাত নামাজ পড়লাম, এই নামাজের বিনিময়ে আল্লাহ আমাকে দিয়ে দিবে। এবং সে নামাজ পড়ে সে তাঁবুতে ফিরে গেলেন। ফিরে গিয়ে সবাইকে বলতেছে, তোমরা প্রস্তুত থাকো, খাবার আসতেছে। তো সবাই মোটামুটি একটু আশ্বস্ত হলো। কিন্তু সময় চলে যাচ্ছে, লং টাইম চলে গেল, খাবার আসতেছে না, সন্ধ্যা হয়ে গেল, খাবার আসে না। তখন সবাই বলতেছে, তুমি কি মিথ্যা বলছো নাকি? আব্দুল্লাহ বলছে, না আমি মিথ্যা বলি নাই, ওয়েট করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক খাবার দিবেন। এভাবে করতে 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 রাত পার হয়ে গেল, রাত গভীর হয়ে গেল। গভীর রাতে তখন আসমান থেকে রান্না করা খাবার চলে আসলো। কিসের মাধ্যমে আসলো? ওই যে নামাজ 2 রাকাত, সালাতুল হাজতে 2 রাকাত নামাজ সে আদায় করলো। নামাজের পরে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলো, আল্লাহ পাক তাদের খাবার পৌঁছে দিল। তো আমরাও যদি সালাতুল হাজতের নামাজ আদায় করতে পারি, কিভাবে নামাজ পড়বো? একই নিয়ম, নফল নামাজ যেভাবে পড়ি সেভাবে একই রুলসে সেজদা যাব, সেজদা তাসবিহ পাঠ করে সেজদারত অবস্থায় আমি আমার মনের ভাষায় দোয়া করতে পারি। অথবা সেজদা শেষ করে, নামাজ শেষ করে আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করব, দুরূদ ইব্রাহিম পাঠ করব, তারপরে আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আমার মনের ভাষায় রিজিকের জন্য প্রার্থনা করব, সম্পদের জন্য প্রার্থনা করব, যেটা প্রয়োজন, যেই জিনিসটা প্রয়োজন সেই জিনিসের জন্য আমি প্রার্থনা করব। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমার প্রার্থনা মঞ্জুর করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।